হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে তো আমি আমার চ্যানেলে একটি জিভে জল আনা ঝাল ঝাল ফুচকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার চ্যানেলে অনেকদিন যাবৎ ফুল ভিডিও আমি আপলোড করছি না, আর অনেকদিন যাবৎ হচ্ছে আমার ফুচকাও খেতে ইচ্ছা করছিল, যার জন্য বাইরেও যাওয়া হচ্ছিল না, বাইরে যেতেও ইচ্ছে করছিল না। তো ভাবলাম কি যে ফুচকাটা বাড়িতেই বানিয়ে ফেলে, আমার চ্যানেলের জন্য একটি ভিডিও রেডি হয়ে যাবে। হুটহাট জিনিসের আবদার কিন্তু হুটহাট করেই করতে হয়, এবং হুটহাট জিনিসে কিন্তু অনেক কিছু স্কিপ হয়, বাট ঘরোয়া উপকরণে শুধু বুদ্ধি খাটিয়ে মজাদার করে একটি রেসিপি তৈরি করলেই হয়ে যায়। হুট করে ফুচকা খেতে ইচ্ছে করায়, বাসায় ডাবলির বুটো ছিল না, যার জন্য আলুর দিয়ে কাজ চালাচ্ছি, আলু ভর্তাটা করছি, আলু ভর্তা দিয়ে ফুচকা খাবো। তো আলু ভর্তা দিয়ে ফুচকা খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে, অনেকেই খায়। ফুচকাটা যদিও কেনা ছিল, আমি ফুচকা বাসায় বানাই নাই, কিংবা কাঁচা যে ফুচকাটা ভেজে খায় ওইগুলিও ছিল না, মানে ভাজা ফুচকাটাই আমি এখানে খাবো। আর এখানে আলু ভর্তাটা দিয়ে, আলু ভর্তা আমরা নর্মালি ভাতের সাথে যেভাবে আমি ওইভাবে বানাই নাই, ডাবলির বুটের সাথে যেভাবে আমরা মেক করি ওইভাবেই আমি তৈরি করছি। আলু ভর্তার সাথে এখানে আমি চাট মশলা, জিরা গুঁড়া, ম্যাজিক মশলা আর চটপটি মশলা, সাথে একটু লবণ দিয়ে আমি আলু ভর্তার ডোটা রেডি করে ফেলেছি। সাথে তো পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। ফুচকার সাথে কিন্তু আরও অনেক ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে আপনারা ইউজ করতে পারেন, বাট আমি এখানে কিন্তু বেশি কিছু ইউজ করি না। আমি আগেই বলছি যে হুটহাট করে খেতে ইচ্ছে করছে, যার জন্য ঘরে যা ছিল তাই দিয়ে আমি তৈরি করছি। অন্যদিকে কিন্তু আমি এখানে টকটাও রেডি করে ফেলছি। আমরা আলু ভর্তা করার আগে টকটা হচ্ছে পরিমাণ মতো পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলের যে বিচিগুলি ছিল ওইগুলি ফালিয়ে দিয়ে এই টকের মধ্যে আমি ইউজ করছিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি। আপনারা চিনিটা স্কিপ করলে স্কিপও করতে পারেন। এখানে দিয়েছিলাম চাট মশলা, চিলি ফ্লেক্স। তো এই যে সেই কেনা ফুচকা, আমার কিন্তু এই কেনা ফুচকার সাথে ডাবলির বুটের যেই ডোটা থাকে ওইটা মিক্সড করে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আলু ভর্তার থেকে। তবে কি করার, বাসায় ছিল না, এখন ওটা আনতে গেলে আবার আমার হচ্ছে অনেক বেশি ওয়েট করতে হবে। তবে আলু ভর্তা দিয়ে খেতে মন্দ লাগেনি। তো ফুচকাটা হচ্ছে আলু ভর্তা দিয়ে আমি ডেকোরেশন করে ফেলেছি। ওপর দিয়ে হচ্ছে আমি ডিম গ্রেট করে দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শসা কুচি দিতে পারেন, ধনিয়া পাতা কুচি দিতে পারেন, বাট আমি ওগুলোকে স্কিপ করে খুব মজা করে খেয়েছি। এবং সত্যি বলতে গাইজ, এটা এত বেশি মজা ছিল, এত বেশি ঝাল ঝাল ছিল যে খেতে খেতে আমি অনেকগুলো খেয়ে ফেলছি। রাতে আমি ভাতই খাই নাই। বাসায় খেলে কিন্তু অনেক অনেক খাওয়া যায় হিউজ পরিমাণের, বাট বাইরে খেলে হচ্ছে গিয়ে কম পরিমাণের খেলে হচ্ছে মনও ভরে না। তোমরা বাসায় ট্রাই করলে ট্রাই করতেও পারো, আর যদি না চাও তাহলে আমি একদম ফুচকার যে মেইন টপিক সেগুলি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।